নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। চৈত্রের শেষে বাংলা পুড়ছে, প্রকৃতির উত্তাপ বাড়ছে ভোট ময়দানেও। প্রচারে হেভি বেটরা। আজ নরেন্দ্র মোদীর সভা রয়েছে, শিলিগুড়িতে সভা করবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির প্রার্থীদের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাওয়াখালীর মাঠে তার আজ সভা, এবং খুবই গুরুত্বপূর্ণ এই কারণ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, এবং সেই ঘাঁটিকে আরও শক্ত করতে, সেই মাটিতে তাদের জমি আরও পোক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই সভা থেকে কি বার্তা দেন, এই প্রচার সভা থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। এবং দেখুন, গতকালও আমরা দেখেছি একদিনে 3টি জনসভা এবং একটি রোড শো। সাম্প্রতিক অতীতে কোনো নির্বাচনে ঠিক এই ছবিটাকে ধরা পড়েছিল। উত্তরে মাটি আঁকড়ে কতটা পড়ে থাকতে চায় বঙ্গ বিজেপি, অবশ্যই আমরা এই নিয়ে কথা বলবো। সহকর্মী পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, কাওয়াখালীর মাঠে আজ যে জনসভা রয়েছে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করিডোর, একে চিকেন স্নেক বলা হয়, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই সভা কতটা সিগনিফিকেন্ট? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নরেন্দ্র মোদীর সভা গতকাল আমরা দেখেছিলাম মাটিগাড়ায় তিনি রোড শো করেছিলেন, এবং 3টি জনসভার পর এই রোড শো সেরে রাতে উত্তরবঙ্গের চা বলয়ে থেকে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ শিলিগুড়িতে তার জনসভা রয়েছে। একদিনে 3টি জনসভা, একটি রোড শো, গতকালের যে ছবি, তারপর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। পশ্চিমবঙ্গে এর আগে একদিনে এতগুলো কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেননি। সেখানে দাঁড়িয়ে শিলিগুড়িতে এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সেখানের প্রার্থীদের সমর্থনে মোদীর আজ এই জনসভা। এবং আমরা জানি চিকেন স্নেক তার উপকণ্ঠ, এই তরাইয়ের চা বলয়, সেখানে তিনি রাত্রিবাস করলেন। আর তারপর আজ শিলিগুড়িতে এই সভা, কাওয়াখালীর মাঠে এই সভা, আমাদের নজর রয়েছে সেদিকে। এবং গতকাল সন্ধ্যায় দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তিনি রোড শো করেছেন। তার আগে রাজ্যে তিনি একই দিনে 3টি সভাও করেন। প্রথমটি আমরা দেখেছিলাম গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়ায়, দ্বিতীয়টা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে, তৃতীয় সভা ছিল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে। এবং দক্ষিণ দিনাজপুর থেকেই তিনি সরাসরি পৌঁছে যান বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে বিহার মোড় হয়ে গোসাইপুর থেকে মাটিগাড়া পর্যন্ত রোড শো করেন। আজকে রয়েছে তার জনসভা শিলিগুড়িতে কাওয়াখালীর মাঠে। আরও একবার চলে যাব, সহকর্মী পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, না, পার্থর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব। এই যে আমরা গতকালের কথা বলছিলাম, এই রোড শোর কথা বলছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়িতে জনসভার আগে ভিডিও পোস্ট করলেন। সেই ভিডিওটা কি? সেই ভিডিও হচ্ছে গতকালের রোড শোর। যে কথা বারবার বলছি, সাম্প্রতিক অতীতে কোনো নির্বাচনে এরকমভাবে একটানা এতগুলো কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে দাঁড়িয়ে করেননি। বিজেপির পাখির চোখ উত্তরবঙ্গ তা একেবারে স্পষ্ট এই ভিডিও বার্তাতেও। গতকালের রোড শোর ভিডিও পোস্ট করেছেন তিনি। বিজেপি সরকার স্থানীয় উন্নয়নে জোর দেবে বলে তিনি বার্তা দিয়েছেন। পাশাপাশি বাংলার যুবদের জন্য নতুন সুযোগের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। কথা বলি, আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, বিজেপি এবার মহিলা রাজ্যে সরকার প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তারা যেভাবে কর্মসূচি সাজাচ্ছেন, তাতে কার্যত বোঝা যাচ্ছে যে তারা এই মুহূর্তে পাঠিত করেছেন বঙ্গের বিজেপির শাসন করার ক্ষেত্রে। এবং আমরা গতকাল দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 15 কিলোমিটারের রোড শো। এটার সময় এত বড় রোড শো প্রধানমন্ত্রী কবে এ রাজ্যে হয়েছে তা বলা কঠিন, এবং হয়নি বললেই চলে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রোড শোয়ে সাধারণ মানুষের ইচ্ছা, সাধারণ মানুষের যে ভিড় গতকাল চোখে পড়েছে, সেই ভিড়ের ছবি পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখছেন, পশ্চিমবঙ্গে এবার উন্নয়নের সরকার তৈরি হবে, বিজেপির সরকার তৈরি হবে। মানুষের যে জনশ্বাস, মানুষের যে উন্মাদনা প্রধানমন্ত্রীর প্রত্যেকটি সভাতে গিয়ে, সেটাই আরো একবার জানান দিচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী লিখছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বিজেপি ক্ষেত্রে এটি শক্ত ঘাঁটি বলে মনে করে যে উত্তরবঙ্গে 21-এর নির্বাচনে বিজেপি তুলনামূলক অনেকটা বেশি ভালো ফল করেছিল। 24-এর নির্বাচনেও আমরা দেখি সেখান থেকে বেশ কয়েকটি আসন বিজেপির একেবারে জয়ের ঝুলিতে গিয়েছে। সেই আসন সংখ্যার ভিত্তিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখছেন এক স্যান্ডেলে যে বিজেপি উত্তরবঙ্গের স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে জোর দেবে। অন্যদিকে তিনি আরো লিখছেন, সার্বিকভাবে বঙ্গ বিজেপির এবারের ভোটের যে ট্রেন্ড বা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কর্মসংস্থান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক্সাম্পলে আগে দিচ্ছেন যে এরাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বাড়বে, এরাজ্যের যুব সমাজের যে আয়ের উৎস সেটি খুলে যাবে। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকালের যে রোড শো তার ছবি যেমন পোস্ট করছেন, ঠিক তেমনই আমরা গতকালই দেখলাম যে পূর্ব বর্ধমানের কাটোয়াতে প্রধানমন্ত্রী জনসভা, সেখানকার মানুষের ভিড়ের সামনে প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিয়েছেন। সবটা মিলিয়ে এ রাজ্যের জনসভা এবং জনসভার সংখ্যা বাড়ানো তার যে তাৎপর্য রয়েছে, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর একের পর এক অডিও বার্তা, ভিডিও বার্তা, সেটা কোথাও গিয়ে প্রমাণ করছে যে এ রাজ্যে বঙ্গ বিজেপি তথা তৃণমূল নেতৃত্ব তারাও এ রাজ্যকে দখল করার জন্য মরিয়া এবং তারা প্রচারে যেমন জোর দিচ্ছে তার পাশাপাশি নিঃসন্দেহে আমাদের নজর থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ি জনসভা থেকে প্রচারে ঠিক কি বার্তা দেয়। একদিকে উত্তরে যখন মোদী, দক্ষিণে তখন মমতা। দেখুন, হাতে আর মাত্র কয়েকটা দিন, আর তারপরেই ইভিএম এ ভাগ্য নির্ধারণ। কিন্তু তার আগে প্রচার ময়দানে ঝাঁপাচ্ছেন সব পক্ষ, ঝাঁঝালো বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণে তার সভা, খণ্ডঘোষ, ওন্দা, ছাতনা, আসানসোল এই জায়গাগুলোয় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন কথা বলি এই নিয়ে, আজ কোথায় কোথায় কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তৃণমূল কংগ্রেস মনে করে হচ্ছে দুই বর্ধমান তাদের কাছে অত্যন্ত সাংগঠনিক দিক থেকে শক্তিশালী জায়গা, এবং এই নির্বাচনের ক্ষেত্রে এই দুই জেলা থেকেই তারা যত বেশি সংখ্যক আসন তারা নিজেদের ঝুলিতে পুরে নিতে চায়। পূর্ব বর্ধমান 2021-এ খুবই ভালো ফল দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তবে এবারে বেশ কতগুলো জায়গাতে আসনে প্রার্থী নিয়ে একটা প্রথমে বা শুরুর দিকে বলা চলে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। পরবর্তী সময় সেটাকে সাংগঠনিকভাবে তারা মোকাবিলা করার চেষ্টা করেছে। তো খণ্ডঘোষ তার মধ্যে অন্যতম, তো সেখানে তারা সভা করতে তারা চলেছেন। এবং তৃণমূল কংগ্রেস মনে করছে যে বাঁকুড়াতে এবারের ফল গতবারের তুলনায় তাদের অত্যন্ত ভালো হবে। লোকসভাতে বাঁকুড়ার দুটির মধ্যে একটি আসন তারা জিতে নেয় এবং বিষ্ণুপুর খুব স্বল্প ভোটের ব্যবধানে তারা হেরে গিয়েছিল। এবং বিষ্ণুপুরের মধ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে রয়েছে সেখানে তারা বারবার ধরে তারা সভা করছেন, এবং বাঁকুড়া থেকে তারা মনে করছেন এবারে তাদের ফল ভালো হওয়ার অত্যন্ত সুযোগ রয়েছে। ফলে ওন্দা, ছাতনার মতো যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। ফলে উত্তরের ক্ষেত্রে যেমন বিজেপি ভীষণ রকম ভাবে জোর দেয় তাদের সাংগঠনিক দিক থেকে বিচার করে, তেমনি তৃণমূল কংগ্রেসও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে জোর দেওয়া শুরু করেছে, যাতে এখান থেকে যত বেশি সংখ্যক বিধানসভা আসন তাদের ঝুলিতে থাকে। ফলে সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভা কেন্দ্রগুলোকে বাছাই করে আজকে তার যে সভাগুলো করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। বেশ, দেখুন, আমরা সাম্প্রতিক অতীতে ধরুন কানপুর, সাহারানপুর, প্রয়াগরাজ এই সব জায়গাগুলোতেই দেখেছি বেআইনি নির্মাণ ভাঙার জন্য বুলডোজার চালানো হয়েছে। কিন্তু বঙ্গে বুলডোজার, হ্যাঁ, এমনই ছবি তো দেখতে পাচ্ছি আমরা। যোগী আদিত্যনাথ সভা করবেন এবং সেই সভার আগে বিজেপি কর্মী সমর্থকরা তারা বুলডোজার নিয়ে এসে হাজির হয়েছে। যোগী আদিত্যনাথ বঙ্গে এসেছেন, বঙ্গে তার সভা, বুলডোজার নিয়ে যোগীর সভায়, সোনামুখীর ছবি, সোনামুখীতে যোগী আদিত্যনাথের সভা, বুলডোজার নিয়ে সভায় বিজেপি কর্মী সমর্থকরা। এই বুলডোজার রেখে বিজেপি কর্মী সমর্থকরাও কি ছবি তৈরি করতে চাইছেন, ছবিটা দেখুন একবার। যে কথা আপনাদেরকে বললাম, যোগী আদিত্যনাথ এবং বুলডোজার, এই শব্দ দুটো যেন তার নামের সঙ্গে, যোগী আদিত্যনাথের নামের সঙ্গে বুলডোজার রাজনীতি শব্দবন্ধ একেবারে প্যারালালি চলে। এই বুলডোজার আমরা দেখেছি, বুলডোজার চলেছে ইউপিতে বিভিন্ন জায়গায়। যে কথা আপনাদেরকে শুরুতেই বললাম যে কানপুর, সাহারানপুর, প্রয়াগরাজ, সেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি বেআইনি নির্মাণ ভাঙার জন্য বুলডোজার চলতে। আজ যোগী আদিত্যনাথ যখন এই বঙ্গে সভা করছেন তখন বুলডোজার নিয়ে এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, তারা বুলডোজার নিয়ে এসেছেন কেন? একদমই, দেখো, যে কর্মী সমর্থকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যেটা জানাচ্ছে যে যোগী আদিত্যনাথ তিনি বুলডোজার বাবা, বুলডোজার বাবাকে দেখার জন্য তাই তারা বুলডোজার নিয়ে এসেছেন। অর্থাৎ একটি আত্মভার তারা সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে বেশ কয়েকজন কর্মী সমর্থক রীতিমতো সভামণ্ডপের সামনে চলে এসেছেন, এবং সেখান থেকেই তারা এই যোগী আদিত্যনাথকে দেখবেন এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচন কিভাবে হবে, কোন স্ট্র্যাটেজিতে হবে, সেই ভাষণ শুনবেন, বিশেষ করে দেবেন। তার
জন্যই কিন্তু এই কর্মী সমর্থকেরা রীতিমতো তারই প্রতীকী হিসাবে এই বুলডোজার নিয়ে এই পাত্রসাহের গরুহাট তলায় যে সভা রয়েছে কিছুক্ষণের মধ্যেই এই যোগী আদিত্যনাথ এই সভা মঞ্চে বক্তব্য রাখবেন। তার আগেই তারা কিন্তু এই অভিনব ভাবে বুলডোজার নিয়ে সভা মঞ্চে এসেছেন এবং তারা রীতিমতো প্রোগ্রাম দিতে থাকছেন, কারণ তারা জানাচ্ছেন আগামী নির্বাচন এই যোগীজির আইনেই হবে, যে কারণে কিন্তু বেশ দেবব্রত, আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। আমাদের দর্শকদের আরো একটা বিষয় বলে রাখি যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা, খুব ভুল না হলে সালটা 2022, সংবিধানের প্রহসন বলেছিলেন এই বুলডোজার নীতিকে যোগী আদিত্যনাথের। সেই বুলডোজার, একটা প্রতীকী বুলডোজার নিয়ে যখন বিজেপি কর্মী সমর্থকরা এই বঙ্গে যোগীর প্রচার সভায় আসছেন, তখন তা নিয়ে রাজনৈতিক তরজা তো হবেই। আসুন কথা বলি, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, এই যে ছবিটা আমরা দেখছি বাঁকুড়ায়, এই ছবিটা দেখে আপনার কি ব্যাখ্যা? দেখুন, আজকে বুলডোজার নিয়ে এসছে, কালকে দেখবেন হাতরাসের রেপিস্ট যাদের মদতে ওই রকম ভয়ঙ্কর ভাবে ধর্ষণ করার পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই রেপিস্টদের নিয়ে এসে মালা দিয়ে বরণ করতে করতে সবাই নিয়ে চলেছে। কিন্তু কালচার যেরকম ভাবে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় দলিতদের পিটিয়ে খুন করা হয়, যেভাবে মসজিদের উপর আক্রমণ করা হয়, সবগুলোই নিয়ে আসুক, শুধু একটা বুলডোজার আনতে কেন, রেপিস্টদের নিয়ে আসুক, তারপর ওই যে লুম্পেন বাহিনীকে নিয়ে আসুক, সবাইকে নিয়ে আসুক। বিজেপি পুরো চরিত্রটা দেখুক, এই যে মাছ বাজার বন্ধ করে দিচ্ছে যে লুম্পেন বাহিনী, সেগুলোকে নিয়ে আসুক না একসাথে। শুধু বুলডোজার কেন, বুলডোজারের সাথে ধর্ষকের সাথে লুম্পেনের সাথে ক্রিমিনাল, সবগুলোকে একসাথে নিয়ে আসুক, সবগুলো সমাহার করে বাঁকুড়া কেন সারা পশ্চিমবঙ্গে ডিসপ্লে করুক। 4 তারিখ অব্দি ডিসপ্লে করবে, 5 তারিখ থেকে পালিয়ে যাবে। এটা নতুন কিছু না, এইসব অসভ্যতা আমি বাংলা আগেও প্রশ্রয় দেয়নি, এবারও দেবে। অরূপদা, ঠিক এখানেই আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার মনে থাকবে নিশ্চয়ই, যখন এই উচ্ছেদ অভিযান চলছিল তখন শুভেন্দু অধিকারী একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে উত্তরপ্রদেশের বুলডোজার আর বাংলার বুলডোজার, তার মধ্যে পার্থক্য আছে। যখন এখানে উচ্ছেদ অভিযান চলছিল, অর্থাৎ তার কথায় এইটুকু বোঝা গিয়েছিল যে বুলডোজারটা এখানেও চলেছে যখন উচ্ছেদ অভিযান হয়েছে। না, আমার বক্তব্য খুব পরিষ্কার। শুভেন্দু অধিকারী বুলডোজারের কোম্পানির মধ্যে পার্থক্য করতে পারেন, কোম্পানির পার্থক্য করলে তো বুলডোজারের পার্থক্য হয় না। আর শুভেন্দু অধিকারীকে আগে বলবেন যে নিজের নন্দীগ্রামে বুলডোজ হওয়াটা সামলায়। যেভাবে নন্দীগ্রামের বুকে তৃণমূলের কর্মীদের সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করতে হচ্ছে, বোঝা যাচ্ছে নন্দীগ্রামের মানুষের উপর বুলডোজার চালাচ্ছে। তো গণতান্ত্রিক বুলডোজার নন্দীগ্রামে চলবে 23 তারিখ, আর ভবানীপুরে চলবে 29 তারিখ, দুটোতেই শুভেন্দুকে হারানো হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বাঁকুড়ার ছবিটা, যোগী আদিত্যনাথের সভায় কর্মী সমর্থকরা এসছেন বুলডোজার নিয়ে এবং তারা বলছেন যে আমরা বুলডোজার বাবার সভায় এসছি। এই বুলডোজার নীতি আজকের এই প্রচার সভায় বিজেপি কর্মী সমর্থকরা যে বুলডোজার নিয়ে এসছেন, তা কি জনমানসে সদর্থক প্রভাব ফেলবে আদৌ? মানুষের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হচ্ছে বিভিন্ন সভায়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ তিনি এসেছেন এবং দেখা গেছে উত্তরপ্রদেশে বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী কর্মযজ্ঞের সঙ্গে যারা যুক্ত ছিল, যেসব বিশ্বাসঘাতকরা রাষ্ট্রের সঙ্গে প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে, দেশের সংবিধানের সঙ্গে ছেলে খেলা করেছে এবং বহু ক্ষেত্রে উত্তরপ্রদেশের সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছিল এবং উত্তরপ্রদেশের সাধারণ মানুষের স্বাধীনতা, অর্থনৈতিক, রাজনৈতিক সব রকমের স্বাধীনতা যারা বাজেয়াপ্ত করেছিল, তারা আইন আমলে আসতে শুরু করে এবং সেখানে বিভিন্ন বেআইনি যেসব স্থাপত্য তারা তৈরি করেছিল সেগুলো বুলডোজিং করে গুঁড়িয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এই চেতনা মানুষের মধ্যে এসেছে যে ভারতীয় জনতা পার্টিও বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বাঙালির টাকা চুরি করে, মেধা চুরি করার বিনিময়ে যে টাকা রোজগার করেছে তৃণমূলের বিভিন্ন হারমাদরা, তাদেরও যেসব স্থাপত্য ইত্যাদি হয়েছে নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেগুলোর ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টি কোনো রেয়াত করবে না। এটা মাননীয় অমিত শাহজি বলেছেন এবং মোদী মহাশয়ও বলে গেছেন। সুতরাং মানুষ সেই আবেগ নিয়ে এসেছে। ওকে।